দাঁড়া, আমি একটু তেল আনছি, ও পায়ে একটু লাগাই নিতে হবে। এই কঙ্কা, এই তেলটা পায়ে লাগাই দে বটে, একটু মালিশ করিয়ে দে, পায়ের মধ্যে লাগাই দে। লাগা 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 বটে, লাগা রে লাগা। স্যার, হ্যাঁ বলো। গাড়ি এসে গেছে। এসে গেছে? হ্যাঁ, আমারও হয়ে গেছে, আমি রেডি। স্যার, আপনার জন্য ডিনার রেডি করেছিলাম, এখন আনবো? না থাক, গাড়ি যখন এসে গেছে আমি বেরিয়েই পড়ি। কিছু খাবেন না স্যার? না, এখন কিছু খাবো না। তুমি এক কাজ করো, তুমি বিলটা রেডি করো, আমি আসছি। ঠিক আছে। তাড়াতাড়ি কলকাতা পৌঁছানো যাওয়া জরুরি। আমি এখনই রেডি করে দিচ্ছি। সে কি এত রাতে সত্যকাম আর তার দলবল এখানে? আবার কি চাই তার? উফ, ঠিক বেরোনোর মুখে আসতে হলো ওদের। ও গাড়িটোতে কে যেছে? আমাদিকে জমাইটো কোথাকে? উনি তো চলে যাচ্ছেন। চলে যাচ্ছে? জমাই, কি ব্যাপার এত রাতে আপনারা? এত রাতে তুই কোথাকে যাচ্ছিস? গাড়িটো কার আছে বটে? আমার। উনি বলছেন দরকারি কাজ আছে, তাই কলকাতা যাবে। তুই এত রাতে কলকাতা কেনে যাচ্ছিস? সর্বনাশ, কি বলবো এখন? তোর তো কাল বিহানের গাড়ি ধরার কথা ছিল, কোনো
ইমার্জেন্সি আছে কি? হ্যাঁ, এমার্জেন্সি আছে, আমাকে তাড়াতাড়ি কলকাতা পৌঁছতেই হবে। তোর তো আজ যাওয়া হবে কি জামাই? যাওয়া হবে না মানে? ওদের বাহামনির অবস্থাটা ভালো নয়। ও আমার মন বলছে কি ও খারাপ অবস্থা হয়েছে। ও জ্বরের তাপে কোথাটা বলতে লাগছে, চোখটা খুলতে লাগছে। তো তুই একবার চল কেনে, তুই আর স্বামী তো আছিস। শুনুন সত্যকাম, নিজের মেয়েকে এতদিন আপনারা দেখভাল করে বড় করেছেন, তখন তার অসুখ বিসুখগুলো কী করতেন? নিজে যত্ন নিতেন। এখন আজকে আপনার মেয়ের সামান্য অসুখ হয়েছে বলে আমার কাছে এসেছেন আপনারা দলবল বেঁধে খবর দিতে দাও এই সময়। ডাক্তার দেখান, ওষুধ খাওয়ান, ঠিক হয়ে যাবে। আমি তো বললাম আমার একটা ইমার্জেন্সি আছে, সেটা কোনো দাম নেই আপনাদের কাছে। তুই গুছাটো করিস লাই জামাই, ও মিয়াটো তো তোর বউ আছে বটে, তুয়াকে খবরটা দিব লাই। আমি তো বললাম সত্যকাম যে আমাকে এক্ষুনি বেরোতে হবে, আমাকে কলকাতা যেতেই হবে। যাওয়ার আগুতে তো নিজের বউ তোকে চোখের দেখা দেখে যা কেনে। হ্যাঁ, একবার দেখে যা কেনে, ও রাস্তাটা দিয়েই তো তুই যাবি। অসম্ভব। আচ্ছা আপনারা কি ভেবেছেন বলুন তো? সব ব্যাপারে কি জোর খাটাবেন নাকি? আপনাদের আগের জোর খাটানোর ব্যাপারটা কি আমি ভুলে গেছি আপনি ভেবেছেন? ওয়ার লিগে আমি তোর কাছকে হাত জোর করে ক্ষমাটো চেয়ে নিচ্ছি। তুই এখন ওকে বউ বলে মেনেছিস, একবার চল কেনে। ও সামান্য অসুখ হলে আমি তোকে বলতাম না, মেয়েটাকে দেখলে বুঝবি কি ও নেতাইন পড়ছে। আমি তো আর ডাক্তার নই যে আমি গিয়ে দাঁড়ালে ওর অসুখ সেরে যাবে। তুই ডাক্তার নয় সেটা আমি জানি, কিন্তু তুই লেখাপড়া জানার মানুষ আছিস বটে। এখন ডাক্তারের থেকে ও স্বামীটোর দরকার বেশি। এ বাবু, তুই যখন ওই গাড়িটা নিয়ে যেছিস তখন যাওয়ার আগুতে মেয়েটার এত শরীর খারাপটা শুনেও তাকে দেখার ইচ্ছাটাও যাচ্ছে না বাবু। চল কেনে বাবু। আচ্ছা ঠিক আছে, আমি যাব, কিন্তু একটা কথা, 5 মিনিটের বেশি কিন্তু আমি থাকতে পারবো না। আর দায়িত্বের কথা বলছেন তো, বাহার চিকিৎসার জন্য যা যা খরচ হবে আমি সব দিয়ে দেবো। কোনো ভালো ডাক্তার দেখিয়ে চিকিৎসা করে নেবেন। চলুন। এ বাবু, তুই কি মনে নিছিস কি তোর কাছে আমি টাকার লিগে এসেছি? যা কিনে। আপনি কিন্তু শুধু শুধু রাগ করছেন। তুই যা। শুনুন, গাড়িতে বসুন, একসঙ্গে যাব। চল। কি হলো, দাঁড়িয়ে রইলেন যে? দেরি হয়ে যাচ্ছে। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম